আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠাইছেন খলিফা হিসাবে। কি হিসাবে? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। কি পাঠাবো? মানুষ হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি এবং খলিফা। আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করতে মন চায় না, আপনার কাছে আপনার মনে ওই ইহুদ নাসারা খ্রিস্টানদের তরিকা জমিনে বাস্তবায়ন করতে মন চায়, আপনার আল্লাহর খলিফার খাতার ভিতরে আপনার নামটা নাই, কেটে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? স্বাভাবিক কথা, আপনি যার মনোনীত মানুষ আপনি তার কথাই তো বলবেন, নাকি বলেন? আপনি কি অন্য কারো কথা বলবেন? বলবেন না, আপনি তো আল্লাহর কথাই বলবেন, কারণ আপনি মানুষ, আল্লাহর প্রতিনিধি। মানুষ কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি মানুষ আল্লাহর কথা বলে না, আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথার বাস্তবায়ন দুনিয়াতে করতে চায় না, তাহলে সে আল্লাহর প্রতিনিধি থাকলো না, প্রতিনিধি থেকে বাদ হয়ে গেল। স্বাভাবিক কথা। হাদিসের ভিতরে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুসলিম শরীফের হাদিস। গায়রে সহিহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, জয়ীফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই হাদিসের ভিতরে রাসূল বলছেন, যে ব্যক্তির সামনে কোনো অন্যায় সংঘটিত হয় ওই ব্যক্তির জন্য করণীয় হলো হাত দ্বারা ওইটা বন্ধ করা। হাত দ্বারা ওইটা, যদি সে এটা না পারে, অক্ষম মানুষ হয়, দুর্বল মানুষ হয়, তাহলে সে যেন অবশ্যই ফাবি লিসানিহি, মুখের দ্বারা ওইটা বন্ধ করে প্রতিবাদ করে। যদি সে এটাও না পারে, তাহলে সে যেন অবশ্যই অন্তর দ্বারা পরিকল্পনা করে কিভাবে এই অন্যায়কে বন্ধ করে দেওয়া যায়। যদি কোনো ব্যক্তি এই তিন শ্রেণীর মানুষের মধ্যে কোনো এক শ্রেণীর হতে না পারে, তাহলে ওই ব্যক্তি ঈমান নাই, বেঈমান। ওই ব্যক্তির কি নাই? খারাপ লাগতেছে কথা? ওই ব্যক্তির কি নাই? ঈমান নাই। অন্তর দ্বারাও পরিকল্পনা করে না যে ব্যক্তি এখানে যে অন্যায় হচ্ছে এই অন্যায়কে বাধা দিতে হবে, কিভাবে এই অন্যায়টাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা প্রচেষ্টা মনে মনে এই চেষ্টা প্রচেষ্টা যে না করে তার ঈমান নাই। সহজ কথা, সহজ হিসাব, কঠিন তো হিসাব নাই। আপনার সামনে অন্যায় হয়, আমি তো সবসময় বলি, কিছু মানুষ বলে না, স্বাধীন দেশে স্বাধীন মানুষ, আমি যা ইচ্ছা তাই করব, তুমি বাধা দেওয়ার কে? তুমি বাধা দেওয়ার? অনেকে বলে না এই কথা, আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কে? যে ব্যক্তি, আপনি অন্যায় করছেন, অন্যায় কাজ করতে যে ব্যক্তি বাধা দিচ্ছে, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নিযুক্ত লোক। নিযুক্ত লোক, আল্লাহ এবং তার রাসূলের মনোনীত একজন মানুষ, তিনি আপনাকে অন্যায় কাজ হতে বাধা দিচ্ছেন। যদি কেউ বলে আল্লাহ এবং তার রাসূল কোথায় তাকে মনোনীত করলো? কুরআন এবং হাদিসের ভিতরে মনোনীত করেছে। যদি আপনি কুরআন হাদিস বিশ্বাস না করেন, তাহলে তো আপনি বেঈমান। তাহলে আপনি কি বলেন? আপনারা কি বলেন? যে ব্যক্তি কুরআন এবং হাদিসের কথা মানে না, বিশ্বাস করে না, সে ব্যক্তি কি? ঈমান নাই, বেঈমান। সহজ কথা, সহজ হিসাব। এই জন্য এই পৃথিবীতে চলছে, মানুষ অন্যায় করতেছে অবলীলায়, কেউ বাধা দেওয়ার নাই। বাধা দেওয়ার মতো শক্তি যেন কারোরই নাই, এমন এক অবস্থা চলছে। ও যুবক, তোমার যে খবর নাই, তুমি যে সাউন্ড বক্স বাজায়া জমিন কাঁপায়া দিচ্ছ, ওই জমিন হাসরের মাঠে তোমাকে গ্রেফতার করে ফেলবে। হাসরের মাঠে ওই জমিন তোমার পাও আঁকড়াইয়া ধরবে, তোমার পাও কামড় দিয়া ধরবে। তুমি হাসরের মাঠে আল্লাহর সামনে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নড়তে পারবে না। ওই জমিন বলবে, আমার উপরে দাঁড়িয়ে এই ব্যক্তি এত জোরে বক্স বাজাইছে, গানের বক্স বাজাইছে, যে বাজানোর কারণে আমি জমিন কাঁপা উঠছি। ওই সময় আমি বিচার করতে পারি নাই, ওই সময় আমার শক্তি ছিল না, এখন আমার শক্তি হয়েছে, তাই এই যুবককে আমি পায়ের ভিতরে কামড়াইয়া ধরছি।
সহজ কথা, খবর নাই যুবকের। অবলীলায় গুনাহ করে যাচ্ছে, গুনার এক সয়লাভ পৃথিবীতে চলছে, যার যা মন চায় পৃথিবীতে সে তাই করছে, বাধা দেওয়ার জন্য কেউ নাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি প্রকৃত আল্লাহওয়ালা যে এমন জায়গায়ও গুনাহ থেকে দূরে থাকে যেখানে দুনিয়ার কেউ তাকে না দেখে, যেখানে দুনিয়ার কেউ তাকে। অনেকবার এই কথা আমি বলছি, আপনি এমন জায়গায় যদি থাকেন যেখানে কেউ দেখার সম্ভাবনা নাই, সেখানেও যদি আপনি আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকেন, তাহলে আপনি মুত্তাকি, পরহেজগার এবং আল্লাহওয়ালা ব্যক্তি। যেখানে কেউ না দেখে, কি বলেন, যেখানে কেউ না দেখে এমন স্থানেও আপনাকে গুনাহ থেকে বিরত থাকার নামই প্রকৃত ঈমানদারির পরিচয়। যুবক শুধু গানের ভিতরে লিপ্ত না, এই যুবকদেরকে ঘুম পাড়ায়া রাখা হয়েছে, এমন ভাবে ঘুম পাড়ায়া রাখছে। এই যুবক, তুমি এমন ভাবে ঘুমের মধ্যে আসো, তুমি ঘুমের মধ্যে আসো, তুমি মোবাইলের ভিতরে আসো, তুমি ফেসবুকের মধ্যে লিপ্ত আছো, তুমি খেলার ভিতরে লিপ্ত আছো, তুমি জুয়ার ভিতরে লিপ্ত আছো, তুমি বিভিন্ন নেশার ভিতরে লিপ্ত হয়েছ। আর ওইদিকে সীমান্তের ভিতরে দেখা যাইতেছে হিংস্র হায়েনারা বাংলাদেশের মানচিত্র গ্রাস করে দাজ্জালের মতো খেয়ে ফেলছে। কি বলেন, ঠিক কিনা? দাজ্জালের মতো বাংলাদেশের মানচিত্রকে খেয়ে ফেলার জন্য হা করে আছে, গিলে ফেলে ফেলে ভাব। যখন তুমি হিংস্র হায়েনার পেটে চলে যাবে তখন তুমি ঠিকই সজাগ হবে, কিন্তু ওই সময় সজাগ হয়ে আর কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। ওই সময় সজাগ তুমি এক সময় ঠিকই হবে, হয় ওই সমস্ত হিংস্র হায়নাদের কবলে পড়ে তুমি সজাগ হবে, অথবা তুমি আজরাইল তোমার কাছে এসে তারপরে তুমি সজাগ হবে। কিন্তু এই সময় সজাগ হলে তো আর তোমার কোনো ফায়দা হবে না, তোমার সজাগ হলেও আর এখন কোনো লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমা হচ্ছে, কালো মেঘ এমন বেশি, এত বেশি জমা হচ্ছে, এই মেঘের বৃষ্টি যদি রক্তের মাধ্যমে বর্ষিত না হয় কখনোই বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর হবে না। কথা বলেন, কখনোই সুন্দর হবে না।